তোমরা আমার চুল সুন্দর বলে অনেকেই প্রশংসা করেছো, আবার কেউ কেউ তো এটাও বলেছো ভগবানের দান, যার হওয়ার তার ঠিক এমনিতেই হয়। কথাটা কিন্তু 100% সঠিক। তবুও আমাদের হাতে কিছু কিছু দায়িত্ব থাকে, যেমন ধরো ভগবানের দান এই সুন্দর অলংকারটাকে পরিচর্যা করে কিভাবে সুন্দর রাখবো সেটা কিন্তু পুরোপুরি আমাদের হাতে থাকে। এবার একটি চুলের সমস্যার প্রধান কারণের কথা তোমাদের বলি। এই যে আবহাওয়ার পরিবর্তন, যেমন ধরো গরম, শীত, বর্ষা, এই পরিবর্তনের কারণে কিন্তু আমাদের চুলে অনেক বেশি পরিমাণে সাইড এফেক্ট হয়। সেরকমই ধরো বর্ষাকালের স্যাঁতস্যাঁতে চিপচিপে ওয়েদার কিন্তু চুলের জন্য মারাত্মক খারাপ। হেয়ার ফল হওয়া শুরু করলে আর কমতেই থাকে না। সেরকম আমার ক্ষেত্রেও বা কেন বিকল্প হবে? আমার ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেম হয়। আমি বর্ষাকালে কিভাবে চুলের যত্ন করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, ওয়েলকাম টু মাই চ্যানেল নবস লাইফে সবাইকে স্বাগতম। অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও। নবদিতা বিশ্বাস নামক যে ফেসবুক প্রোফাইলটা, সেটাতেও কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে। তো চলো এবার শুরু করা যাক। দেখো, আমি কিন্তু একটা পরিষ্কার পাত্রে 75 ml মতন কোকোনাট অয়েল ব্যবহার করেছি। শালিমারের কোকোনাট অয়েলটা, যেটা আমি সবসময় ব্যবহার করি। তার মধ্যে কিন্তু 1 চামচ মতো মেথি দিয়েছি, আর দিয়েছি 5 থেকে 6টা মতো কারি পাতা। ব্যাস তৈরি আমার তেল। না, এখনও তৈরি হয়নি। অন্যদিকে দেখো, একটা পাত্রে কিন্তু জল গরম বসিয়েছি। তার আগে বলে দিই, জলটা কিন্তু প্রায় আমি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো, গ্যাসের ওভেনটা একদম বন্ধ করে ওই গরম জলের মধ্যে তেলটা কিন্তু দিয়ে দিয়েছি, তারপরে ঢেকে দিয়েছি। আর এরকমভাবেই তেলটা কিন্তু আমি 2 ঘন্টা মতো রেখে দেবো, যাতে মেথি কারি পাতার গুণাগুণটা তেলের সাথে সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। 2 ঘন্টা পরে ঢাকনা সরিয়ে দেখলেই বুঝতে পারবে তেলটা একদম তৈরি। কি করে বুঝবে? দেখবে কারি পাতাগুলো হালকা হলুদ হলুদ হয়েছে আর মেথিগুলো কিন্তু একটু ফুলে ফেঁপে উঠেছে, তাহলেই বুঝতে পারবে তেলটা কিন্তু একদম তৈরি। দাঁড়াও, তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি। আগের দিন যেই পার্লারের মতন করে হেয়ার স্পা বাড়িতে করেছিলাম হেয়ার প্যাকটা দিয়ে, তার রেজাল্টটা দেখো কতটা শাইন করছে আমার চুলটা। তোমরা যারা এখনও ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে আসো। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা কিন্তু অবশ্যই দেওয়া থাকলো। তেলটা ব্যবহার করার আগে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। দেখো, আমার কিন্তু অনেক বেবি হেয়ার, মানে ছোট ছোট চুল গ্রোথ করছে। এটা কিন্তু তোমাদের সাথেও হবে। তোমরা একটু ভরসা রেখে আমার হ্যাকগুলো ট্রাই করে দেখতে পারো। তো এবার চলো দেখে নেওয়া যাক আমি চুলে কিভাবে তেলটা ব্যবহার করি। জানো তো, আমি কিন্তু এই তেলটা ব্যবহার করছি উষ্ণ গরম, একদম গরমের মাত্রাটা কম, কিন্তু হালকা হালকা গরম আছে, সেরকমভাবে তেলটা ব্যবহার করছি। আর বর্ষাকাল মানেই হলো যখন তখন বৃষ্টি, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর যখন তখন রোদ, মানে হলো গরম গরম ওয়েদার। আর ঠান্ডা গরমে কিন্তু যেই এফেক্টটা সরাসরি চুলের উপরে এসে পড়ে, এই কারণে কিন্তু বর্ষাকালে একটু হট অয়েল দিয়ে চুলটা ম্যাসাজ করা ভীষণ পরিমাণে প্রয়োজন। এই কারণে কিন্তু আমি তেলটা উষ্ণ গরম রেখেছি, খুব একটা গরম নয়, একদম উষ্ণ গরম। তো যাই হোক, এবার বলে দিই তেলটা কি করে চুলে ব্যবহার করব। অবশ্যই কিন্তু স্নান করার আধ ঘন্টা আগে তেলটা ব্যবহার করতে হবে। সপ্তাহে একটা দিন ব্যবহার করলেই হয়ে যাবে। তো চলো এবার জেনে নিই এই তেলটা আমাদের চুলকে কিভাবে সাহায্য করে। যেমন ধরো, এই তেলটার মধ্যে মেথি কারি পাতা আছে। মেথিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা আমাদের ব্লাড সার্কুলেশন ভালো করতে সাহায্য করে। চুলে কিন্তু ফলিকলের পরিমাণগুলি ঠিকঠাক রাখে। এর ফলে কিন্তু চুলের গোড়া থেকে নতুন চুলের বৃদ্ধি হতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের ভিটামিন আছে, ভিটামিন ই, B7, B6, ভিটামিন এ, ভিটামিন বি, এমনকি ভিটামিন সিও আছে। এর ফলে কিন্তু আমাদের চুলকে পুষ্টি যোগাতে সাহায্য করে। তো চলো এবার জেনে নেওয়া যাক কারি পাতার গুণাগুণ। কারি পাতা কিন্তু চুলকে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে। যেমন ধরো, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুলকে হাইড্রেট রাখতে সাহায্য করে। আবার ধরো, মাথার স্ক্যাল্পে বিভিন্ন ধরনের সংক্রমণ হতে পারে, রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে, যেমন ধরো অ্যালার্জি, চুলকানি, আরও বিভিন্ন ধরনের জিনিস, সেইগুলোর হাত থেকে কিন্তু কারি পাতা আমাদের চুলকে প্রোটেক্ট করে। আর যাদের কুচকানো শুষ্ক চুল আছে সেগুলোও কিন্তু কমাতে সাহায্য করে, ও মাথার যে মৃত কোষ থাকে সেগুলোকে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। এর ফলে কিন্তু আমাদের স্ক্যাল্পটা পরিষ্কার হয়ে যায়, আর চুলের বৃদ্ধিটা কিন্তু খুব সহজেই হয়ে যেতে পারে। এমনকি যারা প্রচণ্ড পরিমাণে খুশকির সমস্যায় ভুগছো, তাদেরও কিন্তু খুশকি একদম উধাও হয়ে যাবে। আর নারকেল তেলের গুণাগুণ তো জানো, চুলকে তো ময়েশ্চারাইজ করতে সাহায্যই করে। তবে একটা কথা বলবো, এই তেলটা ব্যবহার করার 1-1.5 ঘন্টার মধ্যে কিন্তু
শ্যাম্পুটা করে নেওয়া অবশ্যই প্রয়োজন। দেখো তেলটা কিন্তু প্রথমে আমি স্ক্যাল্পে দিয়েছি, তারপরে কিন্তু পুরো চুলে ভালো করে ম্যাসাজ করে দিয়েছি। চলো এই তেলটা দেওয়ার পরে আমি একটা স্পেশাল পদ্ধতিতে হেয়ার ম্যাসাজ করি, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ম্যাসাজটা কিন্তু চুলের জন্য ভীষণ পরিমাণে প্রয়োজন। তো দেখো আমি প্রথম কিন্তু হাতের তালুটা ঘষে ঘষে ভালো করে গরম করে নিচ্ছি। তারপরে হাতের তালুর যে উষ্ণ গরমটা সেটা কিন্তু স্ক্যাল্পেই দিচ্ছি, চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিচ্ছি। এই হাতের যে উষ্ণ গরমটা এটা কিন্তু চুলের জন্য মারাত্মক বেশি পরিমাণে প্রয়োজন। মাসে একটা দিন হলেও কিংবা সপ্তাহে একটা দিন হলেও অবশ্যই এরকমভাবে চুলটা ম্যাসাজ করো। এর ফলে দেখবে চুল পড়ার পরিমাণটা একদম নির্মূল হয়ে গেছে। একটা সময় পরে প্রচণ্ড পরিমাণে যাদের চুল ঝরে যায় তাদের আর চুল ঝরে যাওয়ার সমস্যা থাকবে না, আর খুশকিও কিন্তু একদম উধাও হয়ে যাবে, আর চুল কিন্তু তত্তর করে বেড়ে যাবে, মানে দ্রুত গতিতে চুল কিন্তু লম্বা হবে। দেখো আমার কিন্তু হেয়ার অয়েলটা ম্যাসাজ করে একদম কমপ্লিট। আমি কিন্তু খুব আলতো করে চুলটা খোপা বেঁধে রেখেছি, একদম টাইট করে চুলটা খোপা করে রাখবে না, এর ফলে কিন্তু চুলটা ঝরে যাওয়ার সমস্যা থাকে। তো চলো আজকে এই পর্যন্ত, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।